ঠ্যাংফুং কুত্তার বাচ্চা বগে গামেরা মাথা ফাটাইছে, কুত্তা ডাক্তারে চিকিৎসা করছে, কোনটা ডাক্তার ওষুধ দিছে, ভাবে ইয়া মালিশ করছে, তারপরেও শালা আপনার ব্যথা রইয়ে গেছে। যারা বলেন আমি তাদেরকে বলতেছি, আমার এখানে আসতে পারেন, দেখতে পারেন আমার ওষুধগুলা, দেখলেই নিতে হবে এমন কিছু বলেই নাই। দেখেন, ওষুধ পছন্দ হলে নিবেন, না হলে নিবেন না। গান শুনেন, মন আনন্দ করেন, বাড়ি চলে যান, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাইরা, আপনি একটু চাপা দাঁড়ান। দেখেন আপনাকে কি আজব জিনিস দেখাইতে আছি, দেখেন না দেখলে এগুলো বুঝবেন না ভাই। আপনি একটু এদিকে চাপা একটু দাঁড়ান, ঠিক আছে? আর একটু চাপ দেন, হ্যাঁ বাস ভাই। এই যে এদিকে দাঁড়ান ভাই, একটু পিছনে যান, হালকা একটু পিছনে যান। হ্যাঁ, এই যে আপনাকে দেখেন কি জিনিস দেখাইতে আছি, যদি না দেখাই তাহলে বুঝবেন না, ঠিক আছে? আমাদের ওষুধ আপনারা যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে পরে নিন, ঠিক আছে? আপনারা আগে জিনিসগুলো দেখেন যে আসলে কি এগুলা, ঠিক আছে? এই যে এদিকে খেয়াল করেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে এই যে 3টা বই আছে। এই 3টা বইয়ের ভিতরে এমন জিনিস আছে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, আর হাতের বানগুলা ভাই, সবাই হাতের বানগুলা ছেড়ে দেন ভাই, পকেট সবাই সাবধানে রাখেন, ঠিক আছে? আর লড়াছড়া কেউ করেন না। দাদা, কি উল্টা পুল্টা বুঝাইতেছস লোকজন রে? না, ওই যে আমি কইলাম আর কি, ওস্তাদ আইতে আছে তো, ওস্তাদে বাকিটা আপনারে। আচ্ছা ঠিক আছে দাদা। সম্মানিত উপস্থিতি, যা বলতে চাইতেছিলাম, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি আমার 150 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই। ও ভাই, আপনার বয়স দেয়া যায় 30 বছরের নিচে হইবে, তাই আপনার 150 বছরের অভিজ্ঞতাটা পাইলেন কই? আমি জানতাম এমন একটি প্রশ্ন আপনারা করবেন। আমার দাদার দাদা 70 বছর এই ওষুধের ব্যবসা করে গেছে। আমার বাপ ছিল 40 বছর। বাকি যা সময়গুলো এই ব্যবসাটা আমি করতেছি, বলতে পারেন আমি একমাত্র মায়ের পেট থেকে এই ব্যবসা শিখে আসছি, বুঝছেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলাইয়া 150 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি বলতেছি কথাটা। ঠ্যাংফুং কুত্তার বাচ্চা বগে গামেরা মাথা ফাটাইছে, কুত্তা ডাক্তারে চিকিৎসা করছে, কোনটা ডাক্তার ওষুধ দিছে, ভাবে ইয়া মালিশ করছে, তারপরেও শালা আপনার ব্যথা রইয়ে গেছে। যারা বলেন আমি তাদেরকে বলতেছি, আমার এখানে আসতে পারেন, দেখতে পারেন আমার ওষুধগুলা, দেখলেই নিতে হবে এমন কিছু বলেই নাই। দেখেন, ওষুধ পছন্দ হলে নিবেন, না হলে নিবেন না। গান শুনেন, মন আনন্দ করেন, বাড়ি চলে যান, কোনো সমস্যা নাই। প্রাণের দোকানদার বন্ধু আমার, প্রাণের দোকানদার। বন্ধ করো, কান্না বন্ধ করো ভাই। এই ওষুধ কি দিয়ে তৈরি আগে জেনে নেন। 80 বছর আগের কুত্তার গু দিয়া, হাঁসের আমাশা দিয়া, পোল্ট্রি মুরগির নারী নক্ষত্র দিয়া, জয়তনের তেল দিয়া, নানান গাছের ছাল দিয়া, উনি পোকার বাল দিয়া, হাজারো গাছরা দিয়ে আমাদের এই তেলটি তৈরি করা হয়েছে। তাই আমি বলি, চিনলে জরি, না চিনলে মা বোনদের ভাত রান্নার ঘুরি। সম্মানিত উপস্থিতি, যারা বলেন আপনারা এরকম ব্যথা রোধে আক্রান্ত আছেন, তারা আমার কাছ থেকে এই একটা মালিশ নিতে পারেন। এই একটা মালিশ বাজারে যে কোনো জায়গায় যাবেন, এটার মূল্য আছে 300 টাকা। সর্বপ্রথম যে ভাই আমাকে বলবেন এই একটা মালিশ আপনি নেবেন, আমি তার আমার উস্তাদ গগিল শাহ নামে কসম করে বলতে আছি, এই একটা ওষুধের মূল্য আমি 300 টাকা নিব না। এই একটা ওষুধের মূল্য 300 টাকা আজকে আমি আপনাদের কাছ থেকে নিব না। আমি আমার উস্তাদ গগিল শাহ নামে কসম করে বলতেছি, এই 300 টাকার ওষুধটাকে আপনি 3 ভাগে ভাগ করে কত টাকা আসে? 100 টাকা। যে ভাই সর্বপ্রথম হাত তুলে বলবেন আমাকে একটা ওষুধ দেন, তার কাছ থেকে আমি একটা ওষুধের মূল্য নিব আজকে মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কেউ আছেন নাকি? থাকলে হাত তোলেন। 100 টাকার মাধ্যমে আজকে এই ওষুধটা আমি আপনাদেরকে দিয়ে যাইতেছি ভাই। পরবর্তীতে যদি আজকে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে লই, ভাই হাত তুলছে, একটা ভাই হাত তুলছে, ঠিক আছে? এদিকে আসেন। আপনাদেরকে আজকে আমি একটা ওষুধ 100 টাকায় দিয়ে যাইতেছি ভাই।
পরবর্তীতে আপনাদেরকে পায়ে হাত দিয়ে হাত জোর করে বলতেছি ভাই এই একটা ওষুধের মূল্য পরবর্তীতে আমি 100 টাকা নিতে পারবো না। আজকে শুধু আপনাদের এখানে আমি কোম্পানি প্রচারের জন্য আসছি, যার কারণে এই একটা ওষুধের মূল্য আমি 100 টাকা নিতেছি। পরবর্তীতে যদি কেউ এই একটা ওষুধ ভাই নিতে চান আপনারা কিন্তু 300 টাকা দিয়ে নিতে হবে আমার কাছ থেকে। শুধু আজকের জন্য 100 টাকা 100 টাকা 100 টাকা। আর কেউ আছে নাকি এখানে? দেন আমার এই ওরে একটা ওষুধ দাও। এখানে আরো কেউ আছে নাকি? জায়গায় ব্যথা আছে যার আমি এখানে গ্যারান্টি সহকারে বলতে পারতেছি আপনার জায়গায় ব্যথা সারাইয়া দেবো। যদি ব্যথা কারো থেকে থাকে হাত তুলতে পারেন, আমি একটা ওষুধ দিতে পারি। ভাই আমাদের ব্যথা আছে ভাই। আপনি কোন জায়গায় ব্যথা পাইছেন? আসতে পারেন ড্যাং ভাইকে থাকা ভাই। এই কোটটাটা খোলো ভালো করে, জাকি দিয়ে এখান থেকে একটু ওষুধ বের করে আর এখানে মালিশ করে দেখো। যদি জায়গায় ভালো না হইতেছে আমি উস্তাদ গগিল খান নামে কসম করে বলতেছি ভাই আপনার যদি ব্যথা না সারে জায়গায় আমি নাকে খত দিয়ে চলে যাবো। ঢাড়ে দেন ভাই, ডলারে ঢাড়ে দেন ভাই। এ রে ব্যথা তো মানে উল্টে যেতে যাবার না হে মনে সুরতে রে হা হা রে দেখলে আড় দে আবা কি ভালো তো ভাই? ভাই হ্যাঁ অনেক ভালো ভাই, অনেক অনেক। একটা নিবেন না? হ্যাঁ ভাই একটা নিব, একটা আরে একটা দাও। দেন। যদি আরো কেউ থাকে আমাদের এখান থেকে ওষুধ নিতে পারেন, পরে কিন্তু পস্তাইবেন আমি চলে গেলে গা। আমার দেন একটা। একটা ওষুধের মূল্য আজকে মাত্র নিতেছে 100 টাকা। পরবর্তীতে যদি এই ওষুধটা আপনি বুকে নিতে চান ব্যথা, আমার বুকে কাছ থেকে ব্যথা। কিন্তু 300 টাকা দিয়ে নিতে হবে। বুকে ব্যথা। বুকে ব্যথা আপনি নেন ইনশাআল্লাহ সেরে যাবে। আমার এই ওষুধটা ভাই দেখতে পারেন, দেখলেই নিতে হবে এমন কোনো কথা নাই। নিলে একবার সালাম, না নিলে হাজার সালাম। গান শোনেন, মনানন্দ করেন, বাড়ি চলে যান। আপনারা ওষুধটা দেখতে পারেন, দেখলেই নিতে হবে এমন কোনো কথা কিন্তু আমি বলি নাই। দেখা যান, ভালো লাগলে নিবেন, না হলে নিবেন না। গান শোনেন, মনানন্দ করেন, বাড়ি চলে যান। এবার নাই আসিলে বাড়িতে গোছাও গোছাও। গাইয়া দিমু আমার শাড়িতে। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। আমি তোমার নামে নালিশ করছি, তোমার নামে নালিশ করতে যাই পুলিশ ফাঁড়িতে। এই গুছাই ফেলাও, সব গুছাই ফেলাও। শেষ এখানে, আজকে আর বেচা কেনা এখানে হবে না। গুছাও। বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে।